ননস্টপ আবোল তাবোল, ননস্টপ আবোল তাবোল। দেখেছেন বেলগুলো এরকম টুকটুকে করে পেকে গেছে, খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু নিচে গেলেই তো পুলিশ, কি করবো? গোপালকে ভিডিও করি। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। ওসব জয়ধ্বনি পরে দেবে, আগে আমি উপায় বাতলাও দেখি। কিসের উপায় মহারাজ? আমার বাড়ির পাশের গাছে কিছু তুলতুলে বেল পেকেছে। বেল পাকলে কাকে? তুমি তো জানোই আমার পেটের অবস্থা, আমি ওই বেলগুলো পেরে খেতে চাই। বেলে কি করোনা থাকতে পারে? গাছের বেলে করোনা আছে কিনা আমি জানি না, তবে ওই কলিং বেলে কিন্তু করোনা থাকার একটা হাই চান্স। হু বলেছে, হু হুই হু। তাতে মাঝে বেল খাওয়ার কোনো দরকার নেই, পাশে কলা রাখা আছে, কলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খান, দেখবেন তো কাজে দেবে। মহারাজ ওটা কি কালা, কি কালা? কি করে বুঝবো ক্যাটালি মর্তমান না সিঙ্গাপুরি? সিঙ্গাপুরিটা কিন্তু কলা নয় মহারাজ, সিঙ্গাপুরিটা কি বলেন তো, শিলে পোকা। এটা আবার কি কথা, কিছুই বললাম না মহারাজ। সিঙ্গাপুরে বাড়ি যার সেই মহান শিল্পীর কথা বলেছি, কৃষ্ণনগরে এসেছিল না বসতির মেয়ে রাধা, সিঙ্গাপুরে থাকেন। সুন্দরী, ধরো 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 ওনাকে ধরো। কি করে এখন ধরবো? আমি এখানে, আপনি ওখানে, সে ওই সিঙ্গাপুরে, আমি কি করে ধরবো? আমি মহারাজ কৃষ্ণচন্দ্র প্রজাদের জন্য যেখানে সেখানে পৌঁছে যেতে পারি, ধরো ওনাকে। ভালো আছেন তো? তুমি মহারাজ? মহারাজ মানে সৌরভ গাঙ্গুলি? চেনা হয়ে গেছে লকডাউনে, একেবারে চেনাই যাচ্ছে না। এটা কি মানে অনলাইনে দাদাগিরি খেলার চেষ্টা? দিদি আপনি ভুল করছেন। चलाओ ना नैनों से बाण रे, ইনি হচ্ছেন মহারাজ। जान ले लो ना जान रे, जान ले लो ना। চেহারা দেখে তো মনে হচ্ছে না বিশেষ রক্ত আছে বলে। আপনি কে? আমি গোপাল, আগে গোপাল ভাঁড়। দিদি মনে নেই আপনার, আমি যে আমাদের ওখানে কৃষ্ণনগরে গেছিলেন। चलाओ ना नैनों से बाण रे, चलाओ ना नैनों। আপনাকে দেখে সেই আমার কলিগ বিশ্বনাথের মতো দেখতে লাগছিল। আমি তো বিশ্বনাথ ভেবে আপনার সাথে গল্প করতে গিয়ে তারপর তো জোরে 2 চোট কষিয়েছিলাম, তাই না? হ্যাঁ ম্যাডাম, আমি সেই গোপাল। আমরা না লকডাউনের মধ্যে সবার খবর নিচ্ছি, জানেন তো ম্যাডাম? লকডাউনে আপনার চলছে কেমন আবার চলবে? যেরকম সবার চলছে সেরকম আমারই চলছে। তবে আমার জন্য একটা খুব ভালো হয়েছে, এমনি তো কাজের জন্য আমার বাচ্চাদের সময় দিতে পারি না, এখন প্রাণ ভরে আমার বাচ্চাদেরকে সময় দিচ্ছি। তুমি কি বিবাহিত নাকি রে? তো রাজমশাই ভেঙে বললেন দেখছি। এখন আপনি কি কি করছেন? আর এতদিন তো বাইরে কাজ করে করে বাড়ির কাজ করাই হতো না, তবে এখন বাড়ির কাজ করতে করতে বুঝতে পারি যে হাউসওয়াইফদের কাজ কিন্তু আমাদের থেকে অনেক বেশি। তুমি ঘর ঝাড় দিচ্ছ ঋতু, তবে হ্যাঁ ঘর ঝাড় দেওয়ার পর তোমার হাতটাকে না ভালো করে স্যানিটাইজার দিয়ে ধুয়ে নিও কিন্তু ঋতু। স্যানিটাইজার বাজার থেকে আনছি, ওই স্যানিটাইজারটা আবার স্যানিটাইজার দিয়েই পরিষ্কার করছি। তার মানে বুঝেছেন, মাছের তেলে মাছ ভাজছি। বলছি আপনি মাছও ভাজেন? মাছ ভাজবো না কেন, মাছ ভাজতে পারি। একদিকে লকডাউনের পেন, আরেকদিকে করোনার বিরুদ্ধে ক্যাম্পেইন, কিন্তু হিরোইন বলে যে মাছ ভাজতে পারবো না, এইটা ভাবাটা কিন্তু খুবই অন্যায়। মাছ ভাজা ওরে বাবা,
কতদিন মাছ ভাজা খাইনি। তুমি কি মাছ ভালোবাসো ঋতু? আমি তো সব মাছই খাই। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি চুনো বা পুটির বাইরে কিছু খান বলে মনে হচ্ছে না। না না রাজামশাই, শুধু চুনো না, আরো মাছ আছে। ওই কাঁচকলা দিয়ে ওই হালকা করে শিঙি মাছের ঝোল খুলে দিলে রাজামশাই খেতে পারে আর কি। তোমার পেট গরম তো ভীষণ। পেট গরমের সাথে সাথে আমার মাথাটাও কিন্তু গরম হয়, এটা মনে রেখো ভাই। মহারাজ, আপনার আর কি কি গরম হয় সে কথা আমি পরে আবডালে আলোচনা করব। এই লকডাউনের মধ্যে ঋতু পরিবর্তন হচ্ছে কিনা আমরা বলতে পারবো না, তবে ঋতুপর্ণার যে কোনো পরিবর্তন নেই সেটা কিন্তু বলতেই হবে। ঋতু ম্যাডাম, আপনার তো চুলের খুব বাহার আর কি। বলছি এই পার্লার বন্ধ, তাও চুলের এই কেশ বাহার কি করে চলছে? ঋতুপর্ণা সেনগুপ্তর চুলের স্টাইলের জন্য কোনো পার্লার লাগে না। স্টাইলটা দেখেছো গোপাল? ওই স্টাইল দেখে আমার মনের ভেতরটা কিন্তু হু 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 করে উঠছে। তোমার রানীমার কথা না আমার ভীষণ মনে করছে। আপনার রান্নাও আছে? তাহলে আপনি আমাকে ভিডিও কল করছেন কেন? এই না, আমি ভিডিও কল করেছি, গোপাল করেছি। আমি কেন তোমায় ডিস্টার্ব করবো ঋতু? রাজামশাইকে কেমন যেন আমার একটা ছবির হিরোর মতো দেখতে। तुमसे मिलने का कीड़ा अंदर है, डेटिंग कर ले तू ओपन कैलेंडर। তাতে অবশ্য ছবির হিরো হওয়াটা কিছু অস্বাভাবিক। शुक्र शनि रवि आजा मेरी गली রাজামশাইকে যা দেখতে সুন্দর। गली आजा আহা, ষাট ষাট। ওমা, কি হলো? জল। কি হচ্ছে? আচ্ছা ছাড়ুন না। ও সরি 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 সরি। এই মা, আমি ভুলেই গেছিলাম। আমি তাহলে স্বপ্ন দেখলাম ঋতু? আমি ভেবেছি এমনি সময় ভিডিও কল চলছে, একদম ভুলে গেছিলাম, তাই জন্যই জলের গ্লাসটা বাড়িয়ে দিয়েছিলাম। খাও খাও খাও, তুমি খেলেই আমার খাও। এই মহারাজ, খবরদার বলছি এসব কথা বলবেন না। এসব কথা শুনে কিন্তু চলে যাবে। ও মাই গড, আই হ্যাভ টু গো নাও। দেখলেন মহারাজ, আপনি কি করলেন? আপনি একবার দেখলেন তো? এখন তো আমার বাচ্চাদের জন্য, আমার হাজবেন্ডের জন্য ডিনার বানাতে হবে। মানে এই যে ঋতু, তুমি যে বললে তুমি রান্না করছো? করছি তো, কিছুটা ও করছে, কিছুটা আমি করছি। কখনো ও সবজি কেটে দিচ্ছে, আমি কড়াইতে ছাড়ছি। কখনো আবার ও বাসন ধুয়ে দিচ্ছে, আমি মুছছি। কখনো আবার আমি রান্না করছি, ও আমাকে হেল্প করছে। তো টিম ওয়ার্ক, হাফ অ্যান্ড হাফ, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। ওই যে আগে একটা ছবি ছিল না, ওই যে বাবা কেন চাকর? হ্যাঁ, এই লকডাউনটা তোলার পরে একটা সিনেমা বানাতে হবে, স্বামী কেন চাকর। কি? He is not a servant. He is my husband. Okay? See you after lockdown. বলছি ঋতু, আবার আসবে তো? এখন না, আপনারা তো জানেন আমি আবার বেশিক্ষণ কোথাও অ্যাভেলেবল থাকি না। আমার নামটা কি জানেন তো? ঋতুপর্ণা। মাইন্ডেড। ওকে, বাই, সি ইউ। উফ, কি নাম! ঋতুপর্ণা। ওই মন না, কিছু বললে গোপাল? তা বলছি কি কেস, যেন মনে হয় ঝড়। ও তাহলে ঠিক আছে, বাই। গোপাল, খবর টবর কিছু চালাও, চারিদিকে কি হচ্ছে একটু খবর নেওয়া যাক। খবর আর কোথায় মহারাজ? কেন? তাজা খবর? ও কোথায় তাজা খবর? নাহলে ভাজা খবর, নাহলে খাজা খবর, এই তো খবর। তা হোক, চালাও চালাও, দেখি একটু সময় তো হয়ে গেছে। নমস্কার, আপনারা দেখছেন নন স্টপ আবোল তাবোল। রাত দিন 7 দিন, বাকি সব বাদ দিন। লড়াই চলছে করোনার সঙ্গে, আর আমি সন্ধ্যা আরতি দেই। तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं, तुझ में रब दिखता একে দেখলে না তোমার রানীমার কথা মনে পড়ে যায়। करूं, सजदे কিরকম সন্ধ্যা আরতি দেওয়ার বাতি। মহারাজ একটু দেখবেন, আপনি আমার জন্য সন্ধ্যেবেলা আরতি দেওয়ার চেষ্টা করবেন না মহারাজ।
ফ্রেশ হয়েছে আপনার। তারপর আবার ধূপ দিতে গিয়ে কিন্তু আবার বেগ পেতে হবে। গোপাল, খবর শোনাও। আজকের বিশেষ বিশেষ খবর নিয়ে আপনাদের কাছে এসেছি। ভয়ানক এক কাণ্ড ঘটে গেছে কলকাতার বুকে। ঢাকুরিয়ায় আজ এক ভদ্রলোক স্ট্রোকে আক্রান্ত হয়ে হসপিটালাইজড হয়েছে। ঠিকই শুনেছেন, করোনা আক্রান্ত নয়, স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভদ্রলোক। আমরা জানতে পারছি যে ভদ্রলোক আজ সকালবেলা বাজার করতে গিয়ে স্থানীয় মুদির দোকানে খবর পান তার পাশের বাড়ির বৌদির করোনা ধরা পড়েছে। এই খবর পাওয়ার পরেই কেন জানা যাচ্ছে না ভদ্রলোক স্ট্রোকে আক্রান্ত হন। সত্যি গোপাল, কি নিষ্ঠুর এই পৃথিবী। নিষ্ঠুর কি জানেন তো? পাশের বাড়ির বৌদি। আমরা এবার চলে যাব সরাসরি আমাদের প্রতিবেদক জগন্নাথের কাছে। সন্ধ্যাদি, এখন আমি আছি একটা বাড়ির সামনে। এই পাড়াতে এক দম্পতি দুজনে মিলে ফেসবুকে সম্প্রতি স্ট্যাটাস দিয়েছে, ফিলিং স্যাড উইথ 52 আদার্স। যখন পুলিশ খোঁজ নিতে যায় যে একসঙ্গে 52, 54 জন কেন জমায়েত করেছে, তখন দেখা যায় কেউ নেই, শুধু ওই দম্পতি রয়েছে। তারা নিজেদের দুজনের জায়গায় 54 জন ভেবে নিয়েছেন। শোনা যায় যে তারা কন্টিনিউয়াস লাস্ট 1 মাস বাড়ি আর বাজার করেছে এবং কোনো পরিশ্রম ছাড়াই শুধু খেয়ে খেয়ে তারা দুজনে মোটামুটি এত মোটা ও মুটি হয়েছে যে তাদের দুজনের সন্দেহ দেখা দিয়েছে যে তারাই লকডাউন উঠলে বাড়ির দরজা দিয়ে বেরোতে পারবে কি না। আমরা এক্ষুনি একটা ব্রেকিং নিউজ পেয়ে গেছি। এই মাত্র পাওয়া খবর অনুযায়ী এক ধুমধুমার কাণ্ড ঘটে গেছে বেলেঘাটার দিকে এক বাড়িতে। সেই পরিবারের কর্তা নাকি তার নিজের ছেলেকে বেধড়ক পেটাতে পেটাতে বাড়ির বাইরে নিয়ে এসে বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের হাতে ছেলেকে তুলে দিতে যাচ্ছিল। স্ত্রীকে জিজ্ঞেস করলে পরে পুরো ঘটনাটা জানা যায় যে মাস্ক পরে থাকায় ছেলেটি নাকি তার বাবাকে চিনতে না পারে এবং চিনতে না পেরে বাবার কাছে সিগারেট চায়। তারপরে এই বিপত্তি। এই বাবা তো করোনার থেকেও ডেঞ্জারাস। কি করবেন বলুন মহারাজ, এই তো একেবারে পোলা না, একেবারে আগুনের গোলা। আমরা এবার চলে যাব আমাদের অন্য প্রতিনিধি নিধিরামের কাছে। সন্ধ্যাদি, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পেছনেই একটি দোকান এবং সেই দোকানটি বন্ধ। এই দোকানটি লকডাউনে সারাক্ষণ খোলা থাকে, তাই কিছুক্ষণ আগে এই দোকানের মালিককে অর্থাৎ দোকানদারকে পুলিশ থানায় ধরে নিয়ে গেছে। দোকান তো টাইম মতো খোলা যাচ্ছে নিধিরাম। পুলিশ এসে দোকানদারকে জিজ্ঞেস করে তেল আছে, বলে না। ডাল আছে, বলে না। চাল আছে, বলে না। তাহলে কিছুই যখন নেই এতক্ষণ তুমি দোকান খুলে রেখেছো কেন? বলে কি করব স্যার, বাড়িতে গেলেই বউ চাল থেকে কাপড় বাঁচতে বলছে। তারপরেই পুলিশ তাকে তুলে নিয়ে যায়। ভাবুন সন্ধ্যাদি, যেই দোকানদার দোকানে বসে চালে কাকড় মেশাতো আজকে বাড়িতে বসে বউয়ের কথায় সেই চাল থেকে কাকড় বাঁচছে। বউ ঘর মোছাচ্ছে। গোপাল, তোমার কি মনে হয় লোকটা ঠিক করাচ্ছে? ঠিকই করেছে মহারাজ। বলছি বাড়িতে আসলে কি হতো, ওর বউ ওকে দিয়ে ওই কাকড় বাঁচাতো। কাকড় বাঁচাতো, যদি না কাকড় বাঁচতো তাহলে একেবারে মেরে তুলো বেছে দিত। আবার ব্রেকিং নিউজ, এই মুহূর্তে জানা যাচ্ছে থানাতে একজন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডারের কেস এনেছে। স্ত্রীকে জিজ্ঞেস করা হলে জানা যাচ্ছে তার স্বামী বেডরুমে ঘুমানোর সময় মাস্ক খুলে হেঁচেছে। এইভাবে তাকে খুন করার চেষ্টা করেছেন বলে দাবি করছেন তার স্ত্রী। সন্ধ্যাদি, এখানকার অবস্থা খুবই ঘোরতর। এখানে স্ত্রী স্বামীকে বাড়ি ফিরে হুমকি দিয়েছেন, তিনি যদি আর একবার মাস্ক ছাড়া হাঁচেন তাহলে বাড়ি লকডাউনের সাথে সাথে তার রান্নাঘরও লকডাউন হয়ে যাবে। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, ওই স্ত্রী ঠিক রাত্রি 8টার সময় স্বামীর কাছে গিয়ে থালা বাজিয়ে এই হুমকিটি শুনিয়েছেন। এখন বাড়ির লোক আতঙ্কিত যে আবার রাত 8টার সময় উনি আরো কড়া কিছু শোনাবেন কিনা। হ্যাঁ, সন্ধ্যা প্রহার করে, তাহলে এখন তারা কার কাছে যাবে? একজন আদর্শ স্বামী হিসেবে আমিও এর উত্তরের জন্য অপেক্ষারত। ঠিক সেনাপতি, একজন আদর্শ স্ত্রী হিসেবে আমিও চাই এর উত্তর পেতে। খবরের শেষে এখন যে অবস্থা তাতে আমাদের বলতে ইচ্ছে করছে, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন বৈশাখ মাস, করোনার হাতে দেখেছিলেন মোদের সর্বনাশ।
খুব খারাপ গোপাল। টিভিতে কিছু গন্ডগোল হলো? কিরকম শব্দ হচ্ছে? না ওসব মারা সংসার থাকলেই হয়, ওই ভাঙ চুপ ঢুম ঢাং ধুম ধাম সংসারে থাকতে হয়। এগুলোকে জন্যই তো বলে সংসারকে ব্রেকিং নিউজ। কিন্তু আরতি দেবী উঠে গেল কেন? আমি ওনার বাড়ি তুলছি মঞ্চে গিয়ে আরতি করবো সংসার। আসলে ওনার খবর না শুনলে আজকাল আমার হজম হয় না। ওই ডিনারের সময় হয়ে গেল তো, যাই ডিনার কোথায়? আপনি খাবেন না? আর খাওয়া, এই শাক পাতা খেতে খেতে না জিভে একেবারে শ্যাওলা পড়ে গেছে। আবার কবে যে জমিয়ে বউয়ের হাতে রান্না খাবো। বলছি সে আমি একটা ব্যবস্থা করতে পারি, পরিচিত আমার একজন আছে জানেন তো, সে আমার খুব ভালো শেফ। এই বাজারেও উনি শেফ আছেন? তা মহাপুরুষটি কে? না না মহারাজ, আমি সে কথা বলছি না। এই হচ্ছে শেফ মানে হচ্ছে রাঁধুনি, বিরাট বড় রাঁধুনি। আগে ইংল্যান্ডে, তারপর চায়নাতে ছিল, আর এখন হচ্ছে ওইখানে সব তো কোম্পানিগুলো উঠে গেছে, রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেছে। এই কলকাতার ঠেলাগাড়িতে চাউমিন বিক্রি করে, সেটাও বন্ধ। ওটা বন্ধ কেন? ওটা একটা পাঞ্চার হয়ে গেল ভ্যানে। তাই এবার আমার ঘরে এনে তুলছো, তাও আবার চায় না। আরে মনে ধুর বাবা, ও কি ফুল চায় না নাকি? বলছো 50-50। করো তাহলে দেখি কি কি রাধে। হ্যালো চেন শ্যাম্পু। এই গোপাল, এ তো শুরুতেই পুড়িচ্ছ। ও বাবা, মুখে আবার মাস্ক নেই। ও মহারাজ, চাইনিজ ভাষায় এর মানে হচ্ছে নমস্কার, তা আপনি বলে দিন না। নমস্কার শ্যাম্পু। আরে মহারাজ, ওটা মাথায় যায়, ওইটার নাম শ্যাম্পু। ও তা বলছে না, বলছে শ্যাম্পু। শ্যাম্পু চিচিঙ্গে। গোপাল, আমার সঙ্গে ঠাট্টা করো না। রান্না জানলে রাঁধতে বলো। এই উচ্চিঙ্গে ফুচ্চিঙ্গে আমি শুনতে চাই না। ও মিস্টার চ্যান, ওনার চাইনিজ ভাষা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আপনি একটু বেটার হয় যদি একটু বাংলায় বলেন। লুম্পেন। মহারাজ উনি বলছেন ঠিক আছে। শ্যাম্পেন। মহারাজ, এই আপনি পট করে এটা বলে ফেললেন, এটার মানে কি? এটার মানে হলো একেবারে ঠিক নেই। সরি স্যার, সরি। বাংলা শুরু করার আগে আমার এই জীবের আড়মোড়াটা ভাঙার জন্য আমি একটু চাইনিজ বলে নিই, কিছু মনে করতেন না। বলুন, আপনি কি রান্না খেতে চান? এইবার বুঝতে পেরেছি চ্যাংবাবুর নাম মদন কেন। তা আপনি কি রাঁধতে পারেন? চাইনিজ তো আমি রান্না করতে পারি, তবে আমি চাইনিজ রান্নার সাথে বাঙালি রান্না মিশিয়ে একটি অভিনব পদ্ধতি আবিষ্কার করেছি। যেমন ধরুন গিয়ে এই মাঞ্চুরিয়ান মানকোচ, শেজওয়ান সজনে, চপ সুয়ে চপ, এইরকম নানান রকম সব অভিনব রান্না। বিভিন্ন চ্যানেল থেকে কিন্তু আমার রান্নার অনুষ্ঠান করা হয়। বলছি আপনি কোন কোন চ্যানেলে রাঁধতে গেছেন সেটা রাজামশাইকে বলে দিন। জি বাংলা, তারপরে ননস্টপ আবোল তাবোল, তারপরে ননস্টপ আবোল তাবোল। ওখানে আপনার রান্না কে খায়? সন্ধ্যা বৌদি। উনি আপনার বৌদি কবে থেকে হলেন? আপনি যেমন আমার দাদার মতন, উনিও তো আমার বৌদিরই মতন। তোমার চ্যানেল কথা কিসের? তুমি জানো উনি কে? উনি হলেন স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্র। ফেংশুই। আমাকে মার্জনা করবে। গোপাল, পেয়াদা ডাকো, ওকে এক্ষুনি কোয়ারেন্টিনে পাঠাও। রাজার সাথে ঠাট্টা। মহারাজ আপনি শান্তন মহারাজ, আপনার প্রেশার বেড়ে যাবে মহারাজ, আপনার মাথা গরম হয়ে যাবে মহারাজ। আমি শান্তন। বলছি আরতি দেবীর খবর। এই লকডাউনে বউয়ের হাতের রান্না রোজ খেতে বোর হয়ে গেছেন, একটু জীবী অন্য স্বাদ আনতে চাইছেন? আমাদের সঙ্গে আছেন লাইভে বিখ্যাত শেফ গোপাল। দেখো, আমার বাঁচকটা কিন্তু লাফাতে শুরু করেছে। যে লাফাতে চাইছি তাকে লাফাতে দিই। করোনার থেকে আর নতুন কি খারাপ খবর আসবে? যার রান্না খাওয়ার আগে তার গন্ধেই অর্ধেক পেট ভরে যায়, যার রান্না খাওয়ার পরে চারটে হাতের রেখা উঠে যায়, সেই বিখ্যাত মিস্টার মদন চ্যাং। এই রান্না করে বেটা এখানে চলে এলো কি করে? মদনের বদন আমি দেখতে চাই না। নমস্কার। ও, আমার সাথে চাইনিজে ফাজলামো মেরে এখন বিশুদ্ধ বাংলা ছাড়া হচ্ছে। মহারাজ উত্তেজিত হবেন না, বারবার আপনাকে বলছিলাম না প্রেশারটা হাই হয়ে যাবে। মিস্টার চ্যাং, প্রথমেই আমাদের বলুন আপনার জন্ম কোথায়? আপনি কি চাইনিজ?
মোটেই না, আমি একেবারে ভেতো বাঙালি। আমি হলাম যে মদন চাটুর্যে, শর্টে মদন চ্যাট। ছোটবেলা থেকে আমার চোখগুলো খুব খুঁটি খুঁটি ছোট ছোট, তো তাই সবাই আমাকে চ্যাট থেকে চ্যাং করে দিয়েছে, মদন চ্যাং। বাহ, তা শেফ হওয়ার ইচ্ছে কি একদম ছোট থেকে? সেটি একটি ভয়ঙ্কর মজার গল্প আপনাদের বলি। ছোটবেলা থেকে না আমি নাড়াতে খুব ভালোবাসতাম। যেমন ধরুন যে ঝুনঝুনি, যেমন ধরুন যে ঘন্টা, এইসব নানান রকম আর কি। পরবর্তীকালে যখন বড় হয়ে আমি দেখলাম যে নাড়ানোটাই আমার প্যাশন, তখন ভাবলাম যে এই নাড়ানোটাকেই যদি আমি পেশা করে নিই, মানে প্যাশন থেকে পেশা, তখন ভাবলাম যে শেফ হলে কেমন হয়। সারাদিন ধরে নাড়িয়ে যাবো, মানে খুন্তি এবং হাতা। আজকে তাহলে মিস্টার চ্যাং আপনি সবাইকে কি রান্না শেখাবেন? একটি অভিনব পদ আপনাদের শেখাতে যাচ্ছি, ডাবিং চিংড়ি। ডাব চিংড়ি। মদনের ডাব যদি আমি ঝুনো নারকল করে না ছেড়েছি, তাহলে আমার নাম রাজা কৃষ্ণচন্দ্র নয়। বাড়াবাড়ি করবেন না। নমস্কার, ননস্টপ আবুল তাবুলে আপনাকে স্বাগত। ঠিক আছে, কে আপনি? কোথেকে বলছেন? এইসব কি করছেন বলুন তো? আর থামুন না। হ্যালো, এটা আবল তাবল বলবার জায়গা নয়। আপনি কে বলছেন, কি বলছেন বাংলায় বলুন প্লিজ। মদন বাবু আপনাকে বোধহয় উনি কিছু বলতে চাইছেন। বলুন রাজামশাই, বলুন। ডাব চিংড়ি বানাতে এসছে। তা এই লকডাউনের বাজারে কোন গাছ থেকে ডাবটা পেরেছেন শুনি? হ্যাঁ, ওই ডাবের জলে আমি চিংড়ির চাষ করাবো। আমি রাজার হুকুমে রান্না বন্ধ। মিস্টার চ্যাং, আমার না গ্যাস, মানে আমার রান্নার গ্যাসটা না ফুরিয়ে গেছে। আমি পরের দিন এসে তোমাদের রান্নাটা শিখিয়ে যাবো, কেমন? চাচা, আপন প্রাণ বাঁচা, অনেক ধন্যবাদ আপনাকে। কি দরকার ছিল মরা চ্যানেলে বসে এইসব কথাগুলো বলা? এইসব কথা বলার জন্য যদি ব্রেকিং নিউজ করে দেয় তখন কত বড় ঝামেলা হবে বলুন তো? এর চেয়ে অনেক ভালো ছিল চ্যাংকে রাজসভায় ডেকে হেসেলে ঢুকিয়ে দিলে, তাহলে বুঝতে পারতো কত ধানে কত চাল হয়। এর মানে হলো গোপাল, আমার মাথা খুব গরম হয়ে গেছে। এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো গলদা চিংড়ি টিংড়ি মিংড়ি ডাবের ভেতর করতাল, চ্যাংবাজির রান্নায় আজ রাজা ডেকেছেন হরতাল। তাই আজ আবল তাবল এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়।